ঠিক ঠিক তো বলতেছেন, সবাই তো বদরাতে যায় খান। বুকের পাটায় বল আছে যে বদরাত্রি যাব না, বদযাত্রী যাব না? বিয়ে করছো তুমি ছেলে, পারলে অলিমা খাওয়াও, আর না পারলে চুপ থাকো। শ্বশুর বাড়িতে নিয়ে আরেকজনকে খাওয়াবা, তোমার লজ্জা নাই? কেন তার বাড়িতে নিয়ে আরেকজনকে খাওয়াবা? হ্যাঁ, মেয়ের বাবা নিজে খুশি হয়ে দাঁত জোর করে খাওয়াচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু বার্গেনিং করে খাওয়া জায়েজ নাই। কিন্তু এগুলো হয় কি হয় না গ্রামে? দর কষাকষি হয়। আপনাদের এলাকা আছে এগুলা? না, আমাদের 300 লোক যাবে। একটা ঠান্ডা মাথার কথা শুনেন। বিয়ে করছেন আপনি, আপনার ছেলে বিয়ে করছে, গ্রামের 500 মানুষ খাইলে আপনার কি লাভ? টাকা খরচ হলে আপনার ব্যয়ের টাকা খরচ হবে, ব্যয়ের টাকা খরচ হবে, আপনার শ্বশুরের টাকা খরচ হবে। তারা তো আপনার আপন, এখন আত্মীয় হয়ে গেছে। তাদের টাকা খরচ করে গ্রামের হাতে ভূতের মানুষে খাওয়াইলে আপনার কি লাভটা? লাভ তো নাই, বরং চুলের তেল নুন বেশ কম, লবণ একটু কম হইলে বদনামি হবে।